দেশ জুড়ে তীব্র তাপদাহ। গরমে খুবই কষ্টে দিন পার করছে মানুষ। গরম নাকি সবে শুরু, এবার প্রচণ্ড গরম পড়বে। গরম আসলে কোথা থেকে আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ আমার অন্য অংশকে খেয়ে ফেলছে। মহান আল্লাহ তাআলা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকেই। এ কারণেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী ৩২৬০। আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। একজন মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতেই, কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। বুখারী ৫৩৯। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। কোরআনে জান্নাতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম অথবা খুব তীব্র দেখবে না। সূরাতুদ দোহর আয়াত ১৩। তীব্র গরম থেকে রক্ষা পেতে নামাজ আদায়। তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিসকা বা সিক্ত কর্ণের দোয়া এবং নামাজের নাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনায় নামাজ। বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা নানা প্রতিকূলতায় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ও ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবেই আল্লাহ তাআলা মানুষের মনোকামনা পূরণ করেন, বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন। এ নামাজ মাঠে গিয়ে আদায় করতে হয়। মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টি ধারা প্রবাহিত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। আসুন আজ থেকে আমরা সবাই তওবা করি এবং গুনাহের কাজগুলো ছেড়ে দিই। আল্লাহর কাছে তওবা করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য এই গরমের তীব্রতা কমিয়ে দেন। হে আমাদের মালিক, আপনি আমাদের উপর রহম করুন। আমাদের সবাইকে এই গরমের তীব্রতা থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমরা সবাই আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকাল্লাহ।